সুপ্রিয় দর্শক শ্রোতা, সরকারি কোনো সিদ্ধান্ত প্রচারের ক্ষেত্রে আমরা পরিপত্র ও প্রজ্ঞাপন কথা দুটো শুনে থাকি প্রায়শই। প্রশ্ন হচ্ছে, পরিপত্র ও প্রজ্ঞাপন বলতে ঠিক কী বোঝায় এবং এই দুইয়ের মধ্যে কি কোনো পার্থক্য আছে? জি দর্শক, এই প্রশ্নগুলিরই উত্তর দিব আমরা এই এপিসোডে। আর এই উত্তরগুলো জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময়। শুরুতেই বলে রাখছি যে সরকারের যাবতীয় কার্য পরিচালিত হয় একটি আইন এবং একটি নির্দেশমালা অনুসারে। আইনটির নাম হচ্ছে রুলস অফ বিজনেস 1996, বাংলায় যাকে বলা হয় কার্যবিধিমালা, আর নির্দেশমালাটির নাম হচ্ছে সচিবালয় নির্দেশমালা 2014। রুলস অফ বিজনেস বা কার্যবিধিমালার মাধ্যমে মূলত সরকারের মন্ত্রণালয় বিভাজন, মন্ত্রণালয়সমূহের কর্মবণ্টন, আন্তঃমন্ত্রণালয়ের যোগাযোগ প্রক্রিয়া এবং মন্ত্রিসভার বৈঠকের পদ্ধতি প্রভৃতি নিরূপণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 55(6) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত হয়েছে এই রুলস অফ বিজনেস বা কার্যবিধিমালাটি। আর উক্ত রুলস অফ বিজনেসের 4 বিধির 7 দফার নির্দেশনা অনুসারে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের দাপ্তরিক কার্যনিষ্পত্তি সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল পদ্ধতিতে সম্পাদনের নিমিত্ত প্রণয়ন করা হয়েছে সচিবালয় নির্দেশমালা 2014। এই নির্দেশমালা অনুসারেই নিষ্পত্তি করা হয় সচিবালয়ের যাবতীয় আন্তঃকার্য। এই সচিবালয় নির্দেশমালার 135 নম্বর নির্দেশে মোট 12 প্রকারের মাধ্যমকে যোগাযোগ মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছে, যথা সরকারি পত্র বা অফিসিয়াল লেটার, অফিস স্মারক বা অফিস মেমোরেন্ডাম, অফিস আদেশ বা অফিস অর্ডার, পরিপত্র বা সার্কুলার, আধা সরকারি পত্র বা ডেমি অফিসিয়াল লেটার, অনানুষ্ঠানিক নোট বা আনঅফিসিয়াল নোট, অনুলিপি প্রেরণ বা পৃষ্ঠাঙ্কন বা কপি সার্কুলেটেড অর এন্ডোর্সমেন্ট, প্রজ্ঞাপন নোটিফিকেশন, সিদ্ধান্ত প্রস্তাব রেজুলেশন, প্রেস ইশতেহার বা প্রেস নোট বা প্রেস কমিউনিক অর প্রেস নোট, ফ্যাক্স, ইমেল, জিইপি, SMS, সাইফার বার্তা ও অন্যান্য ইলেকট্রনিক মাধ্যম এবং বিজ্ঞপ্তি বা নোটিশ। এই 12টি যোগাযোগ মাধ্যম থেকে দেখুন 4 ও 8 নং ক্রমিকে উল্লেখ আছে যথাক্রমে পরিপত্র বা সার্কুলার এবং প্রজ্ঞাপন বা নোটিফিকেশন নামক দুটো মাধ্যমের কথা। সুতরাং প্রিয় দর্শক, এর মধ্য দিয়ে আমরা এটা জেনে গেলাম যে পরিপত্র এবং প্রজ্ঞাপন হচ্ছে মূলত 2 প্রকারের সরকারি যোগাযোগ মাধ্যম, যার মাধ্যমে সরকার কোনো ব্যক্তি বা অফিস বা জনসাধারণের সাথে যোগাযোগ স্থাপন করে থাকে। এখন আমরা আলোচনা করব এই যোগাযোগ মাধ্যম দুটোর কোনটি কখন ব্যবহার করা হয় সে সম্পর্কে। পরিপত্র বা সার্কুলার ব্যবহারের বিষয়ে সচিবালয় নির্দেশমালা 2014 এর 139 নং নির্দেশে বলা হয়েছে, একাধিক অফিস বা ব্যক্তির নামে পত্র জারি করিবার প্রয়োজন হইলে পরিপত্র আকারে জারি করিতে হইবে। অর্থাৎ যখন একের অধিক অফিস বা ব্যক্তির নামে পত্র জারি করার প্রয়োজন হয় তখন তা করতে হবে পরিপত্র বা সার্কুলারের মাধ্যমে। আরও পরিষ্কার ধারণা দেওয়ার জন্য আমরা এখানে সচিবালয় নির্দেশমালার 19 নং ক্রোড়পত্রে প্রদত্ত পরিপত্রের নমুনাটি দেখাচ্ছি আপনাদের। দেখুন, পরিপত্রের একেবারে উপরে উল্লেখ থাকে সরকার এবং মন্ত্রণালয় বা বিভাগের নাম, এরপর তার নিচে উল্লেখ থাকে পরিপত্র শব্দটি এবং তারপর উল্লেখ করা হয় পত্রের বিষয়বস্তু। আর প্রজ্ঞাপন বা নোটিফিকেশন ব্যবহারের বিষয়ে সচিবালয় নির্দেশমালা 2014 এর 143 নং নির্দেশে বলা হয়েছে, আইন, অধ্যাদেশ, বিধি, প্রবিধান, আদেশ, গেজেটেড কর্মকর্তাগণের নিয়োগ আদেশ, ছুটি ও বদলি এবং অন্যান্য বিষয়াদি যেগুলি বাংলাদেশ গেজেটে প্রজ্ঞাপিত করা প্রয়োজন সেইগুলির জন্য এই রীতি অনুসরণ করা হইবে। অর্থাৎ মূলত আইন ও আইনের সমমর্যাদার অন্যান্য বিধিবিধান এবং গেজেটেড কর্মকর্তাগণের নিয়োগ, ছুটি ও বদলি সহ অন্যান্য যে বিষয় বাংলাদেশ গেজেটে প্রকাশ করা প্রয়োজন হয় সেগুলোর বেলায় ব্যবহার করা হয় প্রজ্ঞাপন বা নোটিফিকেশন। বিষয়টি সম্পর্কে আরও পরিষ্কার হওয়ার জন্য আমরা এখানে সচিবালয় নির্দেশমালার 22 নং ক্রোড়পত্রে প্রদত্ত প্রজ্ঞাপনের নমুনাটি দেখাচ্ছি আপনাদের। দেখুন, পরিপত্রের মতোই প্রজ্ঞাপনের একেবারে উপরে উল্লেখ থাকে সরকার এবং মন্ত্রণালয় বা বিভাগের নাম, এরপর তার নিচে উল্লেখ থাকে প্রজ্ঞাপন শব্দটি এবং তারপর উল্লেখ করা হয় প্রজ্ঞাপনের বিষয়বস্তু। প্রিয় দর্শক,
এতটুকু পর্যন্ত পরিপত্র আর প্রজ্ঞাপনের মোটামুটি সামঞ্জস্যতা থাকলেও এই দুয়ের পার্থক্যটা দেখবেন শেষাংশে। দেখুন, পরিপত্রের শেষাংশে উল্লেখ থাকে বিতরণ শিরোনামে 1, 2, 3 ক্রমিক। অর্থাৎ যেহেতু পরিপত্রের মাধ্যমে একাধিক অফিস বা ব্যক্তির প্রতি পত্র জারি করা হয়, সেহেতু এখানে 1, 2, 3 ক্রমিকের যাদের উদ্দেশ্যে জ্ঞাপন করা হচ্ছে তাদের নাম লিখে পরিপত্রটি বিতরণের কথা বলা হয়েছে। বিপরীতে প্রজ্ঞাপনের শেষাংশে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিরোনামে প্রযোজ্যদের বরাবরে অনুলিপি প্রেরণ করার কথা উল্লেখ থাকে। বিশেষ করে প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটে প্রকাশের অনুরোধ করত বাংলাদেশ সরকারি মুদ্রণালয় এর উপনিয়ন্ত্রক বরাবরে প্রেরণ করার কথা উল্লেখ থাকে, কেননা প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটে প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে। পরিপত্রের ক্ষেত্রে যেই বাধ্যবাধকতা নেই। তবে আরও একটি বড় পার্থক্য রয়েছে পরিপত্র ও প্রজ্ঞাপনের মধ্যে, আর তা হল প্রজ্ঞাপন জারি হয় রাষ্ট্রপতির আদেশক্রমে, কিন্তু পরিপত্র জারি হয় মন্ত্রণালয়ের সচিব অথবা অন্য কোনো কর্মকর্তার স্বাক্ষরে। এই যে দেখুন, পরিপত্রের স্বাক্ষর অংশের উপরে আর কিছু উল্লেখ না থাকলেও প্রজ্ঞাপনের স্বাক্ষর অংশের উপরে লেখা আছে রাষ্ট্রপতির আদেশক্রমে, তারপর থাকে নির্দিষ্ট কর্মকর্তার স্বাক্ষর। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হচ্ছে পরিপত্র ও প্রজ্ঞাপন নিয়ে আমাদের সংক্ষিপ্ত পরিবেশনা। আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা এই বিষয়ে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটিউব বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায়। LTUPD, let our experience be your guide.